প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে। হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আসতেই বললাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটা ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে যুক্ত তাদেরকে বিচারের এবং দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা মিটিং করেছে, সেইখানে তো এই আক্রমণগুলো এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। গোপালগঞ্জের কারণে হয়তোবা বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর কিন্তু ওরা সেনাবাহিনীর উপর এরকম করেছিল, মনে আছে? এবং তারপরে আবার কয়েকদিন পরে সেনাবাহিনী সংগঠিত হয়ে গিয়ে ওটা থামিয়েছে। কিন্তু এইখানে যে আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না, ছোট মাত্রারই বা হবে কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। এবং জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে বললাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতিটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এইটার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে, বিচারের কয়েকটা ধাপ, তো একটা ধাপ আমি বলি একটা ধাপ হচ্ছে সবচাইতে বড় ধাপ, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, এটা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে, আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত কি হবে এই কথা আমরা বলতে পারবো না, বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মতন করে বিচারের দাবি খাজিতে যাওয়ার যে আইনজীবীরা আছেন তারা সেই আইনজীবী কিন্তু দেবেন।